আপনারা সমালোচনা করবেন, আমরা সেটাকে। নানান চ্যালেঞ্জে দেশের অর্থনীতি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানালেন, এত সমস্যা একসঙ্গে আর কোনো দেশে হয় না। এতগুলো সমস্যা একসাথে সাধারণত কোনো দেশে হয় না। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পল্টনে ইআরএফ আয়োজিত সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং ব্যাংকিং খাতের সংস্কার শীর্ষক সেমিনারে অংশ নিয়ে অর্থনীতির নানা চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আমাদের যে রিজার্ভের পতন, সেটা তো এখন আর নাই, সেটা তো এখন একটু একটু হলে বাড়ছে। আমাদের রেমিটেন্সের প্রবাহ সেটা খুবই শক্তিশালী। মূল কারণ হচ্ছে অর্থ পাচারটা উপরের শ্রেণীর থেকে যেটা হচ্ছে সেটা একটু কমে আসছে। গভর্নর জানান, মূল্যস্ফীতি ৫% নিচে আনার লক্ষ্যে কাজ করছে সরকার। আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহে ঘাটতি না থাকার আশ্বাস মেলে গভর্নরের বক্তব্যে। আমার লক্ষ্য হচ্ছে 7 থেকে 8% নামিয়ে আনা জুনের মধ্যে। আই এম স্টিল হোপফুল। এবং আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে ইনফ্লেশনকে 5-এর নিচে নামিয়ে আনতে। চাল বলেন, গম বলেন, চিনি বলেন, বলেন, সবগুলোতে 20% থেকে 30% বৃদ্ধি হয়েছে এই অক্টোবর টু জানুয়ারি মাসে। সো উই আর ওয়েল স্টকড ইন টার্মস অফ রমাদান। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। একই দিন সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, ভোক্তাদের স্বস্তি দিতে রমজানে কঠোর নজরদারিতে থাকবে খুচরা ও পাইকারি বাজার। আমিও তাদেরকে বলছি, লোকাল লেভেল আপনারা মনিটর করবেন হোলসেলারদের এবং রিটেলারদের, যাতে কোনো রকম ম্যানিপুলেশন যেন না হয়। রোজার সময় আমরা এনশিওর করবো কারো বিষয় না। আর রোজার সময় আরেকটা দেখবেন, আমরা একটা এক্সট্রা সেলস সেন্টার করেছি, আপনারা দেখেছেন না কতগুলো এক্সট্রা লোকের। অর্থাৎ সাধারণ মানুষের জন্য কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেন কোনো রকম অসুবিধা না হয়। ইতিমধ্যে জেলা প্রশাসক সম্মেলনে বাজারে কঠোর নজরদারির বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। জিন্নাত আরা যশোয়া, সময় সংবাদ, ঢাকা।